স্যার যারা সারাদিন ধরুন বসে কাজ করছে, বিশেষ করে কম্পিউটারে, মানে একদম তাদের জন্য কি স্পন্ডাইলোসিস একদম কনফার্ম? এটা অনেকেই বলেন সারাদিন বসে কাজ, স্পন্ডাইলোসিস তো হবেই একদিন না একদিন, আজ না হোক কাল তো হবেই। যারা কম্পিউটারে কাজ করে তাদের একটা প্রবলেম কি হচ্ছে, ধরুন দীর্ঘক্ষণ তো কাজ করতে হয়, এখন তো মানে 12 ঘন্টার বেশিও কাজ করতে হচ্ছে। তো যদি অকওয়ার্ড পজিশনে আমরা বসি, ঠিক আছে, তাহলে কি হয়, কোনো পেশির উপর বেশি প্রেশার পড়ে, কোনো পেশির উপর কম প্রেশার পড়ে। এবং আমাদের যদি স্পাইনের ন্যাচারাল কার্ভ দেখেন, সেটা কিন্তু স্ট্রেট নয়, একটু এরকম টাইপের। হ্যাঁ, মানে ঘাড়ের কাজটা দেখবেন মানে কনভেক্স সামনের দিকে এরকম থাকে, ঠিক আছে। পিঠের দিকটা কিন্তু কনকেভ সামনের দিকে, আবার লম্বা যেটা কোমরের কাছে সেখানে কিন্তু কনভেক্সিটির সামনের দিকে, আবার স্যাক্রাল এরিয়ায় কিন্তু কনকেভ সামনের দিকে। তো এই ন্যাচারাল কার্ভটা যাতে মেনটেন হয়, তার জন্য কিন্তু আমাদের চেয়ারের যে ব্যাক রেস্ট সেটা কিন্তু সেরকম হতে হবে, মানে কখনই স্ট্রেট হবে না, এবং নিচের দিকে বিশেষ করে কোমরের দিকে কিছুটা কনভেক্স থাকতে হবে, ঠিক আছে। এবং পিঠের কাজটা কিছুটা কনকেভিটি থাকলে ভালো হয়। এটা যেমন স্পাইনের ক্ষেত্রে গেল একটা দিক, সেরকম কম্পিউটারে যে স্ক্রিন আছে, স্ক্রিনের আপার লেভেল এবং চোখের লেভেল সেম প্লেনে থাকতে হবে। মানে ডেস্কটপের স্ক্রিনের আপার লেভেল এবং চোখের লেভেল সেম প্লেনে, এবং ডিস্ট্যান্স কিন্তু 1 হাত, মানে 1.5 ফুট থেকে 2 ফুট হতে হবে। আমার মাথা বা চোখ কিন্তু মাঝামাঝি জায়গায় থাকবে, কখনই এরকম বেঁকে নয়, ঠিক আছে, মাঝামাঝি। এবং আমার কাঁধ এবং কনুই, রিস্ট, এগুলোর কিন্তু একটা স্পেসিফিক অ্যাঙ্গেল আছে। ধরুন আমি কখনোই এটা কিন্তু এরকম রাখবো না, যতটা পারা যায় আর্মগুলোকে প্যারালেল রাখবো বডির সঙ্গে। এবং এলবো এবং রিস্ট এগুলো কিন্তু একটা সাপোর্ট চাই, ঠিক আছে, ফোরাম সাপোর্ট বা রিস্ট সাপোর্ট চাই। এলবো কিন্তু 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে রাখতে হবে। সেরকম নি এবং হিপ জয়েন্টও কিন্তু 90 ডিগ্রি থেকে 120 দিকে রাখতে হবে। এবং পায়ের পাতা যেটা, সেটা কিন্তু মেঝের উপর বা ফুট রেস্টের উপর রাখতে হবে। এবং 15-20 মিনিট পর পর আমাকে কিন্তু পজিশন চেঞ্জ করতে হবে।